কোথায় যাও? ক্লাসে। কেন, কোনো দরকার? না মানে দরকার না, আবার একটু দরকার। চলো আমরা কোথাও বসে কথা বলি। না, আমার তো ক্লাসে লেট হয়ে যাচ্ছে, তুমি যা বলার এখানেই বলো। না মানে বলতে চাই, আমার সাথে প্রেম করবা? হোয়াট? না মানে বললাম যে আমার সাথে প্রেম করবা প্লিজ। এইভাবে কেউ কাউকে প্রপোজ করে? তাছাড়া করব, কিন্তু কিন্তু তোমার সাথে না। কেন? তুমি বলো, তোমার সাথে কি আমার যায়? আর তাছাড়া আমি তোমার থেকে কত লম্বা আর তুমি আমার থেকে কত খাটো। তোমার দিকে তাকাতে হলেও তো আমার মাথা নিচু করে তাকাতে হয়। তাছাড়া আমরা ভালো ফ্রেন্ড হতে পারি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইম্পসিবল। এনিওয়ে, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি যাই। জামাই যে কোনো পুতকে একটা তামসা কিন্তু পাতাই লইছো, আমি বুঝতে পারছি এটা। ক্লাসের ভিতর কথা বলো কে? ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম। ওই হইছে কি, গতকালকে রাত্রিরে হইতে যাবো তো এইখানে মোশারফের একটা নাটক দেখছিলাম। নাটকটার মধ্যে একটা সংলাপ যে মোর এত ভালো লাগছে ম্যাডাম, এই আমি কইয়া হল ম্যাডাম। আপনি এই ক্লাসে কেন? আসলে আপনি একটা বেয়াদব। আপনি জানেন না ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয়? দাঁড়ান। ম্যাডাম হয়েছে কি, ওই ফলাফলটা তো প্রত্যেক বছর পাশ করিয়ে ক্লাসের মায়া ত্যাগ করিয়ে বাইরে নিয়ে যায়। মুই তো ম্যাডাম পাশও করতেই না, ক্লাসের মায়া ত্যাগও করতেই না। হয় ম্যাডাম, মাই ফিল প্রাউড। হয়েছে, বসো। আমি আজকে আর ক্লাস করব না। আজকে আমি সবার সাথে পরিচয় হয়ে যাই, একে একে সবার নাম বলো। তোমার নাম কি? মিস মোহাম্মদ আবু হুরায়রা হরিতল হইনেছে লিয়াকত আলী হায়াত হটারিস। এটা কি নাম নাকি রচনা? না মিস, হয়েছে কি, বাবা মা মনে করেছিল আমি মেয়ে হব, তাই ভালোবেসে অনেকগুলো নাম লিখেছি, কিন্তু অ্যাক্সিডেন্টলি ছেলে হয়ে গেছি। সাইলেন্ট। তো মিস আপনি ভালোবেসে সিফাত বলে ডাকতে পারেন। সাইলেন্ট। হয়েছে, বসো। উফ, তোমাদের সাথে ক্লাস করলে তো আমি পাগল হয়ে যাব। ম্যাডাম, পাগল না পাগলি। শাট আপ, বসো। তোমার নাম কি? শুধু তুহিন নাকি আগে পরে কিছু আছে? আপাতত এইটুকুই। ওকে, বসো। থ্যাংক ইউ ম্যাডাম। তোমার নাম কি? আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। দাঁড়িয়ে কথা বলতে হয় জানো না? জি ম্যাডাম, আপনি খুব সুন্দর। কি? না মানে আপনার কথা বলার স্টাইলটা সুন্দর। নাম কি তোমার? গল্প। আজ এই পর্যন্ত থাক, বাকি সবার পরিচয় পরে ক্লাসে নিয়ে নিব। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি অনেক হট, আমার সাথে প্রেম করবেন? এইভাবে কেউ কাউকে প্রপোজ করে? একটা মারামাটি চলে গেল, তারপরে আবার ম্যাডাম। ম্যাডাম, আপনাকে আমার অনেক ভালো লাগে। প্রথম যেদিন ক্লাসে দেখেছি সেই দিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গেছি। প্লিজ আমার সাথে প্রেম করবেন? কি ব্যাপার, গল্প কি বলছো? আপনার সাথে? আমার সাথে? কই না তো, কারোর সাথে না। আজব, এই মাত্র না বললে আমার সাথে কথা বলছো? ব্যাপারটা কি বলো তো? রাতে ঠিক মতো ঘুম হয়েছে তো? চলো না ম্যাডাম, আমরা একটু বসে কথা বলি। তোমার মতলবটা কি বলো তো? বসি তারপরে কথাটা বলি। বসবো? ওকে, চলো।
কোথায় হারিয়ে গিয়েছিলে? কই না তো। কি বলবা বলো? আর আপনি তো সুন্দর কেন বলেন? দেখলে শুধু তাকিয়ে দেখতে ইচ্ছে করে। তোমার চোখে বোধহয় আমি একটু বেশি সুন্দর। বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে এগুলো বলার জন্য রেখেছো? না ম্যাডাম। তাহলে ম্যাডাম আমাকে একটু প্রপোজ করা শিখে ফেলেন। মানে? না মানে ম্যাডাম কেউ আমার সাথে প্রেম করতে চায় না, আমি কিভাবে প্রপোজ করলে আমার সাথে প্রেম করে আর একটু শিখাই দেবেন? আই সোয়ার ম্যাডাম, আমি কাউকে বলবো না, আপনি আমাকে শিখাই দিচ্ছেন। উফ, তোমাকে নিয়ে না আর পারা যাবে না। ওকে শোনো, তুমি যাকে ভালোবাসো আগে জানার চেষ্টা করো সে কারোর সাথে প্রেম করে কিনা, তার পছন্দে কেউ আছে কিনা। ম্যাডাম আপনার পছন্দ কেউ আছে? মানে? না মানে তারপর? তারপর তার পছন্দের কিছু গিফট দিবা, দেন একদিন গিয়ে বলে দিবা আমি যা ফিল করি, আমি যা ভাবি তোমাকে নিয়ে, তুমি কি তা ভাবো, তুমি কি তা ফিল করো, দেন বলে দিবা কি বলবো ম্যাডাম? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হোয়াট? এতক্ষণ তুমি আমাকে প্রপোজ করছিলে? হ্যাঁ আই লাভ ইউ। ম্যাডাম কি তোরে থাপ্পড় মারছে? আরে দোস্ত, এই ম্যাডামের নরম হাতের ছোঁয়া পড়া আমার কত শখ রে দোস্ত। তুই ছাড়া অনেক ভাগ্যবান রে, অনেক ভাগ্যবান। তুই দোস্ত ম্যাডাম তোর মনে নরম হাতের ছোঁয়া যন্ত্র গাড়ি লাগলো, মানে তোর ফিলিংসটা একটু বল না দোস্ত, একটু ফিলিংসটা একটু বল। শোন বন্ধু শোন, বল বল। অনেকটা এরকম ছিল। দেখতো কবে আমার মারতে পারলো? যে কথা বলছো মামা, তোমার কাদের করবে? এই আলগা, তুই যে কথাবার্তা কইছিস তুই মারবে না হারবে কি? আর বললাম যে আমার সাথে প্রেম করবে। এইভাবে কেউ কাউকে প্রপোজ করে? তাছাড়া করবো, কিন্তু তোমার সাথে না। কেন কেন? তুমি বলো তোমার সাথে কি আমার যায়? আর তাছাড়া আমি তোমার থেকে কত লম্বা আর তুমি আমার থেকে কত ছোট। তোমার দিকে তাকাতে হলেও তো আমার মাথা নিচু করে তাকাতে হয়। হোয়াট? এতক্ষণ তুমি আমাকে প্রপোজ করছিলে? হ্যাঁ আই লাভ ইউ, আই লাভ ইউ। থাপ্পড়টা কি বেশি জোরে লাগছে? আসো তোমার একটা দিয়ে দেখাই। না ভাই থাক, আমার থাপ্পড় খাওয়ার ইচ্ছা নাই। কিন্তু ভাই তুমি শেষমেশ ম্যাডামরেই প্রপোজ করে দিলা। দূর ভাই যাও তো, এখন ভালো লাগছে না। থাপ্পড় খালি কি আর কারোর ভালো লাগে? তুমি যাবা? কিরে তোর রাস্তায় তো লেট হবে রে। আর বলিস না, রাস্তায় অনেক জ্যাম। বন্ধু তোরা একে তো খেয়ে ফেললাম রে, সব শেষ করে দিলাম। আচ্ছা দুলাল দেখো তো বিলটা কত হয়েছে? এই ওটা মামার দিকে। মামা তোমার বিল কত হয়েছে? 4220 স্যার। বিলটা দিয়ে দে। বিল দিব? আমি তো আজকে ভুলে মায়ের একটা বাসায় রেখে আসছি, তুই আজকে দে, তুই ওকে পরে নে। ওটা কও কি বেড়ে? ফিরোজ, ওই মামার বিল হয়েছে 4020 টাকা। ওটা আড়া দিয়ে দে, ওই নিচে গেলে মজা তো তুই নিস। হ্যাঁ দে দে দে, বিলটা দিয়ে দে। আমি থাকতে তোরা তো টেনশন নিচ্ছিস কেন? আমি আছি না, আমি ব্যবস্থা করবো। তুই বুঝি না, তোরা ওয়েট কর, আমি কবর ফোন দিতেছি। হ্যাঁ বাবা, কই তুই? আরে তোরে রাইখা বেটা, তোরে খুঁজতে খুঁজতে আমরা এখানে ম্যাঙ্গোতে চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ সবাই আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ দ্রুত আয়। হ্যাঁ ওকে ওকে, ওয়েট কর, আসছে মুরগি। ঠিক আছে। তারা কি ফোন দিছো? কই আয় না? হ্যাঁ ঘটনাটা হাই মামা। এতক্ষণ লাগে আর রাস্তা আমি জানতো, তারপরে শুনবে ভালো হয়েছে। আমরা সবাই আলোচ্য আমাদের আশিটি অল্পা হাই অল্প না
কিছু বলছো না যে? তুমি বলো। আচ্ছা, তুমি কি তোমার গার্লফ্রেন্ড খুঁজে পেলে? হেই, ওরা কি তোমাকে এটাও বলেছে? না, আমি জানি। লাস্ট তো তুমি আমাদের ভার্সিটির ম্যাডামকেই প্রপোজ করেছিলে, তাই না? না মানে আমাকে দিয়ে আসলে প্রেম টেম হবে না। আরে হবে হবে, হয়তো তোমার আশেপাশে তোমার পছন্দের কেউ অপেক্ষা করছে। স্যার বিলটা? কত টাকা? স্যার টোটাল 4220 টাকা। এত টাকা? আচ্ছা ওরা আসুক, তারপরে আমি আপনাকে ডাকছি। ওকে স্যার। ওরা তো আর আসবে না। মানে ওরা যে বললো আসতেছে? আমার তো মনে হয় না আর আসবে। ওরা তোমাকে ড্রপ মারছে। কোনো সমস্যা? বিলটা কি আমি দিই? আরে না না, ইটস ওকে। তোমার যদি টাকা পড়েছে। এই টাকাটা বোধহয় তোমারই। না না, তোমারই। কিন্তু আমার কাছে তো। না না, তোমারই। আমার আচ্ছা আমি উঠি, আমার কাজ আছে। ওয়েটার। আচ্ছা, ওই কালকে কল করে এত বড় বাসটা দাও কি করে? মেয়েটা চুপ করে এটা কও কি রে? এ বলা কও কি? আজকে মানুষের বাস না দিলে ওরা বাস বড়া বাস আইকে বাস এ যদি না দেওয়া যায় তাহলে মানুষের মনে রাখে না। আরে বাস দিতে ঠিক হয়েছে, কিন্তু যেটা আমার তো ডাউট ছিল ঘটনাটা কি? কালকে যে রেস্টুরেন্টে বাস দিলাম ও যে এখন আইসে না নাই কাজ তো দিয়ে বলো নাই কোনো জায়গায় বেটা। আচ্ছা তাই তো আমি বুঝলাম না। ও তো কখনো দেরি করে না, আজকে তো লেট করতেছে। একটা ফোন দে, ফোন দিয়ে দে। দে 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 ফোন দে। আচ্ছা আমার একটা টাকা নাই। এই সেলফি সেলফি তুলবো। কিরম তুই আইসো? দেখো তোই তো ফোন দিতেছ। কালকে তুই এটা কি করলি? কই কি করছিস? তুই কি করছিস তোর মনে পড়তেছে না? ও মনে পড়ছে, আমার মনে পড়ছে। না তাহলে ছোট্ট একটা ডেমো দিচ্ছি। ব্যাম্বু দিছিস না? দাঁড়া তোর ব্যাম্বু। এই টাকাটা তোমারই। ওই দিন আমার কাছে এত টাকা ছিল না। অর্পা, থ্যাঙ্কস। শোনো, তোমরা যারা এখনো টিউশন ফি জমা করোনি আগামীকালকের মধ্যে জমা করে ফেলবে। কালকে কিন্তু লাস্ট ডে।
বন্ধু মন খারাপ? দোস্ত আমার মনে হয় না এই বছর আমার পরীক্ষাটা দেওয়া হবে। কেন? বাবার হার্টের অপারেশন হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, আর আমাদের পরিবারটা বাবাই চালায়। মাকে ফোন দিয়েছিলাম টাকার জন্য, মা বলল তোর বাবার অবস্থা বেশি ভালো না, তোর আর পড়াশোনা করতে হবে না, বাড়িতে এসে খেতের আমার কাজ কর। কিন্তু এই পরীক্ষাটা দিয়ে আমার স্কলারশিপ নিয়ে বিদেশে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা আর হবে না রে। আমি থাকতে তোর মা বাবার স্বপ্ন তোর স্বপ্ন কোনোদিন দেখা যাবে না। দোস্ত আরে বললাম না টেনশন করিস না, আমরাই তো। বন্ধু হয়ে যদি বন্ধু বিপদে পাশে না দাঁড়াতে পারি তাহলে কিসের বন্ধু? তুই কোনো টেনশন নিস না, সময় মতো তোর টাকা আমি জমা দিয়ে দেবো। দোস্ত আমি তোর একবার জায়গা ধরতে পারি? বেটারা থাম তুই থাম, কি তুই বাজাও কি টুংটাং কর গিয়া, তাতার মাথা বাজাও, থাম। এ যাই গান ধর বড়া। কিরে গল্প কইরে? ও তো এখনো আসেনি, কেন কোনো দরকার? না, ওকে একটা জিনিস দিতে হবে। কি লাভ লেটার? আরে ধুর, এমন কিছু না। নে, এটা ওকে দিয়ে দিস, আমি গেলাম। এই তোর তো হয়ে গেছে। কি হয়েছে? আগে বল কি খাওয়াবি, তারপর বলতেছি। আগে বল তো কি হয়েছে, তারপরে খাওয়াবো। আগে বল কি খাওয়াবি। আজব, কি হয়েছে বলবি তো। আমি তো আর মেয়ে মানুষ না যে যখন তখন ট্রিট চাই, ট্রিট দিতে হবে। আচ্ছা যা, ম্যাঙ্গোতে খাবো। কি বল? এই নে তোর লাভ লাভ লেটার, তাও আবার আমাকে? দোস্ত লেটার। করবো? হ্যাঁ। আমার সাথে একটু লেকের পাড়ে দেখা করো, ও অর্পা। তোমাকে ঠিক আছে? হ্যাঁ, আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি আমিও না তোমাকে কিছু বলতে চাই। আমি জানি তুমি আমাকে কি বলবে। আচ্ছা কল্প, আমি যা ভাবি তুমি কি তা ভাবো? আমি যা ফিল করি তুমি কি সেটা ফিল করো? এই আমি স্বপ্ন দেখছি না তো, আমার না একদম বিশ্বাস হচ্ছে না। আমাকে একটু ছুঁয়ে দেবে প্লিজ? কল্প, আই কল্প, কল্প, আই কল্প, কল্প। ডাক্তার কল্পের কি হয়েছে? আসলে ওর ফ্যামিলি মেম্বার কে আছে? ওর ফ্যামিলি তো দেশের বাইরে থাকে, আমরা এখানে ওর ফ্রেন্ড সার্কেলের আছে, আমাদেরকে বলতে পারি। আসলে ওর একটা মেজর প্রবলেম ধরা পড়েছে, ইমিডিয়েটলি অপারেশন করা প্রয়োজন। কিন্তু
অপারেশনটা অনেক ব্যয়বহুল। কত টাকা লাগবে? তা প্রায় মিনিমাম 20 লাখ টাকা তো লাগবেই। ডাক্তার সাহেব, আপনি টাকার জন্য কোনো চিন্তা করবেন না, আমরা দেখতে আছি। আপনি আমার বন্ধুরে বাঁচান। যত দ্রুত সম্ভব আপনার টাকা ম্যানেজ করুন, বাকিটা আমি দিচ্ছি। আচ্ছা, এত টাকা আমরা কিভাবে ম্যানেজ করব? আর মা বাবা তো দেশের বাইরে থাকে, তাদের যদি এই সংবাদ জানাই তাহলে তো এত বিপরীত হইতে পারে। তা আমার যেটা মনে হয় যে এই সমস্ত সংবাদ জানানো ঠিক হবে না। তা কিছু করার আমাদেরই করতে হবে, কি বলো? হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আমাদেরই করতে হবে, তোরা কি বলিস? আচ্ছা, আমার কিছু কাজিন আছে, আমি ওদের সাথে কথা বলে দেখি দেখি কিছু করা যায় কিনা। আর এর মধ্যে আমরাও ট্রাই করি। আচ্ছা, ফেসবুকে আমরা একটা নিউ পেজ খুলতে পারি, আর অনলাইনে অনেক পত্রিকা আছে, ওখানে আমরা লক করতে পারি। এটা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, কি খবর? ভালো তো। তুমি কোথায়? আমি তো চেম্বারে। না জানো, সরি, ফোন দিতে পারিনি, ব্যস্ত ছিলাম তো তাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু পরে ফোন দেবো, পেশেন্ট আসছে তো। কি অবস্থা? ডাক্তার সাহেব, আমরা টাকা সব জমা দিয়ে দিয়েছি, আপনি যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা। ওকে, আমি আগামীকালে অপারেশন ব্যবস্থা
সাথে যাব রে বিকেলের শেষে প্রিয়তমার হাতটি ধরে লাল গোলাপটা চুলের ভাঁজে প্রেমের কথা বলে হাসি যেন খেলা করে তোমার এলোমেলো চুলে ভালোবাসার পাখিটারে তৃষ্ণা যেতে উড়ে আগলে রাখিস তারে বড় আদরে লা 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 রু না 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 না। কি হয়েছে ডাক্তার সাহেব? আপনি কিছু বলছেন না কেন? আজব তো, আপনি কথা বলছেন না কেন? কুল ডাউন মাই বয়।